আসসালামু আলাইকুম। আপনাদের গলায় মেজারমেন্ট টেপ আছে তাই না? আপনারা লাইন শিপ না কন্ট্রোলার না সুপারভাইজার? লাইন শিপ মেজারমেন্ট টেপ কেন রাখছেন আমার বলেন তো? মেজারমেন্ট করব বডি প্লাস যাতে লেভেলের সমাধান নির্বাচন আমাদের মেজারমেন্ট করে ইনস্যুর করব আর প্রতি ঘন্টা ঘন্টা 20 ঘন্টা মেজারমেন্ট করব। আপনি বলেন। স্যার আমরা যখন কাট প্যানেল অনেক সময় বান্ডিল নামাইলে নিচে অনেক সময় মাপি বা প্রতিটা প্রসেসর এসে জয়েন্ট এগুলো মাপি মেজারমেন্ট ঠিক আছে কিনা এগুলো দেখি। স্যার আমরা অনেক সময় প্যাটার্ন দেওয়া লাগে, এই জন্য পেমেন্টটা প্যাটার্ন দিতে হয়। আবার মাঝে মাঝে 2-5 পিস বডি চেক দিয়ে দেখি কাটিং এর লগে ঠিক আছে কিনা। মাসুদ বলো। স্যার যে কিছু কিছু মাল আছে কাটিং দেখি শর্ট কাটে, এটা আমরা মেজারমেন্ট করে দেখি যদি শর্ট থাকে তাহলে কাটাকাটি বন্ধ, আর যদি প্লাস থাকে যেভাবে হয় সেভাবে করি। কাটিং থেকে বডি যদি শর্ট থাকে সেটা ধরার দায়িত্ব কিউসি কন্ট্রোলারের। প্যাটার্ন নিয়ে এসে প্রথমে প্যানেল মাপবে, এরপরেও কন্ট্রোলাররা অনেক সময় ভুল করে। বডি করার পরে কন্ট্রোলার যখন বডির মেজারমেন্ট করে বিফোর ফিনিশিং, আমার তো ওয়াশ নাই, তখন দেখা যায় বডি 1.5 সেম 2 সেম প্লাস। এই কারণে নিজের বডি নিজের কোয়ালিটি নিজে দেখবো বলে প্রোডাকশন লোকের কাছে মেজারমেন্ট টেপ আছে। কথা কি খারাপ বললাম? আমরা কি শুধু কোয়ালিটির উপর নির্ভরশীল না নিজেই স্বয়ংসম্পূর্ণ? বুঝছেন? কোয়ালিটি কন্ট্রোলার যারা আছেন তারা কি আপনাদের ইদানিং সহযোগিতা করে? কন্ট্রোলাররা সহযোগিতা করে? তাহলে এই যে মেজারমেন্ট ইস্যু কিন্তু বর্তমান 2 সপ্তাহ নাই, কিন্তু 2 সপ্তাহ আগে কিন্তু অনেক প্রবলেম ছিল, যেটা অনেক কারুকার্য মেথড ইঞ্জিনিয়ারিং সাজিয়ে আমরা ওভারকাম করছি না? তাহলে এই প্রবলেমটা এখন সমাধান হয়েছে কিসের বিনিময়ে? কাটিং রে ধরা সহজ হয়েছে, ইজি ভাবে কাটিং এর লোক ডাকতে সুবিধা হয়েছে। অর্থাৎ আমরা কোয়ালিটিরা যারা আছি প্যাটার্ন নিয়ে আমরা বান্ডিল ওয়াইজ ওটা চেক করি। অনেক সময় ঠিক আছে, এই লটের মাল মনে হয় ঠিক আছে, কিন্তু আমার কোনো প্রোডাকশনের লোক একথা বলতে পারবে না যে স্যার আমার কাটিং থেকে 2 সিএম প্লাস করছে অথবা 2 সিএম মাইনাস করছে, তাই না? এক পিস করার পরে এক পিস দেখতে হয় লেআউটের সময়, নিয়ম এটা নয়? আপনারা আছে টেকনিশিয়ান, এই জন্য মেজারমেন্ট টেপগুলো আপনাদের জন্য বাধ্যতামূলক। এইবার বলেন, আপনি কত পিস বডি আজকে মেজারমেন্ট করছেন আনুমানিক? আনুমানিক 30 পিস সারাদিনে। আপনি কি লাইন শিপ না কন্ট্রোলার? লাইন সি। আপনি বলেন কত পিস করছেন? 25-30 পিস স্যার মেজারমেন্ট করছি। শিওর? জি আগে কি করতেন? না, আগে করতাম। আপনি আমি স্যার 5-6টা বান্ডিল থেকে এক বান্ডিল থেকে 3-4 পিস করে মেজারমেন্ট এটা করতে গেলে কি আপনার ক্ষতি হয় না এক্সপিরিয়েন্স হয় না ভালো হয়? এক্সপিরিয়েন্স আছে ভালো হয়। এবং আপনার কাজটা ঠিক আছে কিনা আপনি নিজেই কনফিডেন্স তৈরি করতে পারেন, তাই না? আপনি কয় পিস মাপছেন সত্য কথা বলবেন? 21 পিস স্যার, প্রতি সাইজে 3 পিস করে। শিওর? শিওর। এই যে কন্ট্রোলাররা আপনারা বলেন লাইন শিপটা কি অ্যাকচুয়ালি বডি মাপে এখন নিজের মতো করে মাপে স্যার, মাপে? এই কন্ট্রোলার বলেন বলেন মাপে স্যার কম বেশি। আপনি কয় পিস মাপছেন? আমি স্যার 11 পিস ভাবছি স্যার আজকে। এটা মিথ্যে কথা বললেন না? না স্যার, 11 বান্ডেল 11 পিস স্যার। শিওর? জি স্যার। এখন আমি ডাকছি আরেকটা কারণে, এই মেজারমেন্ট টেপ সবাই পারফেক্ট ওয়েতে ব্যবহার করতে হবে। যদিও আমার ক্ষুদ্র প্রয়াস, 2 সপ্তাহ আগে আমার প্রোডাকশন লোকের কাছে কোনো মেজারমেন্ট টেপ ছিল না। ইয়েস? সত্য কথা বলবেন ছিল? তাহলে এটা দেওয়ার পরে ডেভেলপ হয়েছে না? তা আমি মাত্র 30-40 টাকা করে একটা মেজারমেন্ট টেপ দিয়েছি, তাতে আমার আগে যদি বডি বাদ হইতো 50 পিস, এখন বডি বাদ হয় 2 পিস। কথা ঠিক না বেঠিক? একটা লাইনে আজকে আমি খুবই খুশি আপনাদের প্রতি যে মাত্র 15 পিস বডি গতকালকে 10 মানে প্রোডাকশন হয়েছে কত 10,000 সামথিং, এর ভিতরে 15 পিস বডি মাত্র রিজেকশন হয়েছে, কিন্তু আগে রিজেকশনের পরিমাণ বেশি ছিল। কিন্তু এই 15 পিসও মেনে নেওয়া যাবে না, কিন্তু যেগুলো আপনারা দিচ্ছেন সকালবেলা দেখাইছেন সেটা কাটিং এর প্রবলেম ছিল, আর সুইং এর প্রবলেমের কারণে 3 পিস না 4 পিস পাইছি। এই সুইং এর প্রবলেম যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কাটিং থেকে যে প্রবলেমগুলো আসছে ওই বডিগুলো আমরা মেক করব না। আমরা আমাদের যে প্রথম যে অপারেশন আছে মিলাই না অ্যাসেম্বলি করি না, এই জায়গাটাই আমরা একটু চৌকুশ রাখবো এবং প্রত্যেকটা অপারেটরকে আমরা বলে দেবো ভাই রিজেকশন বডি আসলে তুমি আটকাই দেবা, এই বডি আর জয়েন করবা না। তাহলে কি ওই বডিটা পুরো তৈরি হলো না, লাইন থেকে ফুল পার্টসগুলো নষ্ট হলো না, কিংবা ওই বডি তৈরি হয়ে গেলে তো আমার অনেক শ্রম চলে গেল, সময় চলে গেল।
সেই ক্ষেত্রে রিজেকশন বডি আটকাইতে হবে। এইবার ছোট্ট একটা পার্ট কাটিং থেকে ধরতে পারে না, চলে আইছে, এটা কি করতে হবে? এইটা ওই রিপ্লেসটা কাটিং এ যাইতে হবে, ওই বডিটার পার্টস নিয়ে মিলাই নিয়ে আসতে হবে, ওদেরকে দিতে হবে, এবং না মিললে কন্ট্রোলাররা ওই বডি করবেন না। কন্ট্রোলাররা কি ওই বডি করতে দিবেন না, করলে তো সেটিং হবে। কাটিং এ কিন্তু সিস্টেম আছে, প্রত্যেক রোল থেকে ফেব্রিক রাখার নিয়ম আছে এবং রাখে, এবং বলতে হবে যে আমার এই রোল কিংবা এই শেড কিংবা এই লটের মাল থেকে আমাকে এটা দিতে হবে। আপনি নিজেও মিলায়ে তারপরে করবেন। করার পরে যদি শেডিং হয় তাহলে একটা পিস বডি নষ্ট না। সেকেন্ড যে কথাটা বলার জন্য আমি ডাকছি, আমি কিছুক্ষণ আগে ফ্লোর ভিজিট করছিলাম, দেখলাম যে এখন ওই রিজেকশন যদি টেবিলে পড়ে থাকে 3 পিস 4 পিস ধুলো সব পড়ে থাকে, এটা কি ঠিক আছে? 66 নাম্বার লাইনে দেখলাম রিজেকশন বডি সুন্দর করে পলিতে রেখে দিয়েছে, টোটাল 8-9,000 আউটপুট করছে, মাত্র 9 পিস রিজেকশন এ পর্যন্ত ধরা পড়ছে, পলিথি করে ঢেকে রাখছে। সুন্দর একটা পলিসি, অ্যাপ্রিসিয়েট হইতেই পারে, কিন্তু এই বডিটা আপনি রেকটিফাই না করে ধুলো বালি উল্টা পাল্টা ময়লা ডাস্ট পড়ে একদম নষ্ট হয়েছিল একটা লাইনে। সে লাইনের নামটা বললে আপনারা লজ্জা পাবেন, আমি বললাম না, কিন্তু রিজেকশন স্টাইল শেষে আপনি জমা দেন, 1 পিস হয়েছে 1 পিস আপনি সুন্দর করে একটা পলির ভিতর রাখেন, এটা ভালো, গুড প্র্যাকটিস। কিন্তু বডি যদি আগলা রাখেন বডিটা হারাই যাবে, ভালো বডির ভিতরে চলে যাবে, যাবে কি না? তাহলে কি 1 পিস বডি যদি আমার বায়ার এলো আমার ফিনিশিং থেকেও না ধরতে পারে, বায়ারের হাতে ইন্সপেকশনে ধরা পড়লি তখন কি হবে? হ্যাঁ, তাহলে আমার অবস্থা কত বাজবে? 12টা। বুঝাইতে পারছি? শুধু কি আমার অবস্থা, কোম্পানির অবস্থা। তাহলে কি এটা আমাদের সুন্দর একটা পলিসি নিয়ে আসা উচিত। আমি এখানে সুপারভাইজার সহ ডাকছি একটাই কারণে, সবার মাথার ভিতর যেন থাকে, কথা দেন রিজেকশন হওয়া যাবে না, এটা কি সম্ভব? রিজেকশন হওয়া যাবে না, এটা কি সম্ভব? যদি একটা লাইনের একটাই কালার থাকে, 2 পিস বডি যে কোনো কারণে আপনার লাইনে আসে, ওই 2 পিস বডি রাখা যাবে না। ওর সঠিক সমাধান কোথায়? ওর গন্তব্যস্থল কোথায়? ও কোথায় গেলে ভালো হয়, রিজেকশনে না রেকটিফাইতে না ফিনিশিংয়ে কি অল্টারে? সেই কাজটা করে কমপ্লিট করে দিয়ে লাইনটা ঠিক রাখা ভালো। আর একটু ছোটো করে কথা বলি, লাইনে স্টাইল শেষ হয়েছে 3 দিন আগে, ব্ল্যাক কালার, কিন্তু এখন চলছে ইয়েলো কালার। সেই ব্ল্যাক কালারের সুতো লাইনের ভিতর পাওয়া যায়। এক্সাম্পল, 3 দিন আগের প্যাটার্নগুলো পাওয়া যায়, কিন্তু পরের স্টাইলের প্যাটার্ন মনে করে 3 দিন আগের স্টাইলের প্যাটার্ন ইউজ করে বাজারে কাজ করে ফেলছে, তাহলে ভুল হলো না? তাহলে একটা স্টাইল শেষ হলে এটা কি 100% ক্লোজিং করার দরকার না? আমি ডাকলাম এই কারণে, যদিও আপনাদের আমি 7 মিনিট 51 সেকেন্ড সময় দিয়েছি, এই 7 মিনিট 51 সেকেন্ডে আপনাদের মাথার ভিতরে কি একটা মোটিভেট কিছু ঢুকলো? আমি কি আশা করতে পারি আপনাদের থেকে যে আমি যে কথাগুলো বললাম এগুলো ইমপ্লিমেন্ট সম্ভব? সম্ভব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।